বিশ্বাস করেন আলু ছাড়া তো জীবন অচল। আমার কাছে আলু ভীষণ ভালো লাগে। তো আলু আমি বেশ কিছু আলু সিদ্ধ করে নিয়ে আসছি। আর এই যে দেখেন ভুচুং ভুচুং করে আমি আলুগুলোকে ছেলে নিয়েছি। তারপর একটা পিষনির সাহায্যে সুন্দর করে আমি আলুগুলোকে পিষে নিচ্ছি। সুন্দর করে পিষতে হবে, একদম মোলায়েম করে পিষতে হবে। তারপর এটার মধ্যে মিক্স করতে হবে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চাট মশলা। এই মশলাগুলো দিলে ভীষণ মজা লাগে। আর লবণ তো দিতেই হবে, আর কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ দিয়ে সুন্দর করে আমি এটাকে মোলায়েম করে মিক্স করে নিয়েছি। তারপর এটাকে আমি সুন্দর করে ভর্তা করে নিচ্ছি। আমার ভর্তা কিন্তু অলমোস্ট ডান। এখন আমি চলে আসছি রুটি বানানোর পিঁড়ির উপরে। এখানে দেখেন আমি তেল দিয়ে দিলাম, আর তেলটা দিয়ে সুন্দর করে একটু তেল ব্রাশ করে এটার আমি আলু যে পুরটা ছিল সেটা আমি উপরে দিয়ে দিলাম। তারপর রুটি বাল্লা দিয়ে সুন্দর করে ডলে ডলে একটা রুটি করে নিলাম, মানে যেমন তেমন রুটি হলে হবে। তারপর ছুরি দিয়ে সুন্দর করে ভুচুং ভুচুং করে কেটে নিলাম। আমার আলুর স্টিকগুলো কিন্তু তৈরি। তো আপনারা কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিবেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে, আরো অনেক বেশি সুন্দর হবে। তো এখানে দেখেন তেল দিয়েছি, তেলের পরিমাণ একটু কম হয়ে গেছে। কোনো ব্যাপার না, সুন্দর করে এটার মধ্যে ভেজে ফেলতে হবে, কারণ কপাল খারাপ, মানে খেতে মন চাইছে, খাওয়া তো লাগবে। যখন এইরকম একটা কালার চলে আসছে তখন আমি এটাকে উঠিয়ে ফেলেছি। সেম প্রসেসে কিন্তু আমি ওই তেলের মধ্যে আবার সব কটাকে ভেজে নেবো। বিশ্বাস করেন এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল, কি আর বলবো, একদম মুচমুচে কুড়মুড়ে হয়েছিল। আপনারা একদিন বাসায় না করে খেলে বিশ্বাসই করতে পারবেন না এটা আসলে কতটা কুড়মুড়ে হয়। এত কুড়মুড়ে হয়েছে, এত কুড়মুড়ে হয়েছে, আপনারা একদিন করে খেলে বুঝতে পারবেন। আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এটার কথা তো বলবোই না, একদম পুরুং পুরুং করে সব ভেঙে যাচ্ছিল। আমার বানানো কিন্তু হয়ে গেছে, একটু ভাজা একটু বেশি হয়ে গেছে। আপনারা কিন্তু এর থেকে একটু কম ভাজি করে খাবেন। আর বিশ্বাস করেন একদিন বানিয়ে খেলে এটার ফ্যান হয়ে যাবেন, সত্যি বলছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।